তোমরা কি করতেছো? একটা বয়স্ক লোককে বাসা থেকে বের করে দিতেছো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছো। বোমা, বোমা, ও বোমা। কি হইছে? এরকম ছাগলের মতো ব্যাগা করতেছেন কেন? মা, ওই গলাটা খুব ব্যথা করতেছে। তোমার যে কইছিলাম একটু গরম পানি করে দিতে, হয়েছে মা? আরে বুইরা, অসুখ হয়ে যে বিছনায় শুয়ে আসোস, কাম কাজ তো কিচ্ছু করস না, খালি কিছুক্ষণ পর পর খালি অর্ডার দেস, বৌমা এটা করো, বৌমা এটা করো, সেটা করো। এই তোর পোলাকে আমার বিয়া করে আনছে এই জায়গায় চাকরানি করার লেগা? হ্যাঁ, আমি কি তোকে দাসী বান্দি হইছি? তোকে সব ফরমাইশ খাটবো? আমি আর কোনো কাজ করতে পারবো না, নিজের কাজ নিজে করে খাবি। আমার জ্বালায় খেয়ে ফেললো, কোনো জায়গায় শান্তি পাই না আমি। মুন্ডা চাই যেন গলাটা টিপে তো মাইরা ফেলি, মারতেও তো পারবো না, মারলে তো আমার নিজেরই জেলে যাইতে হইব, তাই না? চল। কি খবর? মন মেজাজ খারাপ নাকি? বসে আছো যে চুপচাপ? মন মেজাজ খারাপ থাকবে না তো কি থাকবে? তোমার বাবার জ্বালায় কি শান্তিতে থাকা যায়? হ্যাঁ, কি বলবো, বাবা আবার কি করলো? বাবা কি করলো? তোমার বাবা সারাটা দিন আমাকে জ্বালায়, বৌমা গরম পানি দাও, বৌমা চা দাও, বৌমা ওষুধ দাও, এইটা দাও সেটা দাও, আমাকে সারাটা দিন পাগল বানায় ফেলে। আমি জাস্ট অতিষ্ঠ হয়ে যাইতেছি। আচ্ছা যাক, শোনো, তোমার একটা কথা বলি। হ্যাঁ, তুমি না বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি বলো? তাই বলে বৃদ্ধাশ্রম? দেখো, বাবার অসুখের পিছনে, তার ওষুধের পিছনে এত টাকা খরচ যায়, এটা অযথা খরচ না। আর আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, বলো, আমাদের তো ছেলে মেয়ে হবে, তাদের ফিউচার আছে। তুমি বাবার পিছনে যে পরিমাণ টাকা খরচ করো, সেটাকে যদি তুমি সেভিং করো, তাহলে আমাদের ফিউচারটা সুন্দর হবে না? তুমি তুমি প্লিজ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাই বলে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? এটা কি ঠিক হবে? আমার কথা ভাবো, অন্তত আমাদের ভবিষ্যতের কথা ভাবো। এইটা ভেবে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। দেখো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, এইটা শেষ কথা। তুমি আসো তো আমার সাথে, আসো। বাবা ওঠো। কই লয়ে যাস? বাবা তুমি বৃদ্ধাশ্রমে থাকবা। হ্যাঁ, এদি কি কস বাবা? আমি তো ঘরে সারা কোনোদিন থাকি নাই, আমারে নিয়ে যাইস না বাবা। দেখো বাবা, এত কথা বলো না। তুমি এই বাড়িতে থাকার কারণে আমাদের দুজনের মধ্যে সমস্যা হচ্ছে, আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। তুমি তোমার বৌমাকে একটু পর বলো ওষুধ দে, একটু পর বলো পানি দে, এটা দাও ওটা দাও, এতে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। তুমি চলো। বাবা, বাবা আমার লয়ে যাইস না বাবা। ওঠো। দাঁড়াও, তোমরা কি করতেছো? একটা বয়স্ক লোককে বাসা থেকে বের করে দিতেছো, বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছো। মানে তোমাদের ভিতরে কি মনুষ্যত্ববোধ বলতে কিচ্ছু নাই? উপরওয়ালা তোমাদের মনুষ্যত্ববোধ দেয় নাই? আমার তো লজ্জা লাগতেছে তোমাদের দেখে। আর আনিশা, আমাদের বাবা মা আমাদের পড়ালেখা করাইছে কেন? যাতে আমরা মানুষের মতো মানুষ হই। কিন্তু তুই তো মানুষ হস নাই, তুই হচ্ছিস একটা অমানুষ। শ্বশুর বাড়িতে আইসাই কুটনামি শুরু করছো। বাবার মতো শ্বশুর, তারে তুই বাসা থেকে বের করে দিবি, বৃদ্ধাশ্রমে দিবি না? আর স্বামীরে তো পটায় ফেলছো। তোরে না আমার বোন বলতে লজ্জা হয়। আর সাফি তুমি, মানে আমি অবাক হচ্ছি, তুমি একটা শিক্ষিত ছেলে না? তুমি কিভাবে পারলা তোমার ওয়াইফের কথায় নিজের বাবারে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতে? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আর আনিশা, আজকে যদি আমি তোর ভাবির কথায় আমাদের বাবাকে বাসা থেকে বের করে দেই বা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে তোর কেমন লাগবে? আমার তো মনে হয় তোর খুব ভালো লাগবে। তোর মোটেও কষ্ট হবে না বাবার জন্য। কারণ তুই যেহেতু একটা বাবাকে বের করে দিতে পারোস, তার মানে নিজের বাবাকেও তুই বের করে দিতে পারবি। আঙ্কেল, আপনি মনে কষ্ট নেবেন না প্লিজ। আর আপনি কোনো টেনশন করেন না। আপনার ছেলে যদি আপনাকে না রাখে, আমি আপনাকে রাখবো আমার বাসায়। আজকে থেকে আমি আপনার একজন ছেলে। চলেন আঙ্কেল। বাবা, আমাকে ক্ষমা করে দেন বাবা, কখনো এরকম হবে না। এবারের মতো মাফ করে দেন বাবা। বাবা আমি না বুঝে তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও বাবা। ওঠ বাবা, ওঠো মা। বাবা মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ হয় না বাবা। তোরা যে তোকে ভুল বুঝতে পারছস, আমি তাতেই খুশি।